উনাকে একটু জিজ্ঞেস করেন যে যে ইসলামে ওই আপনার নবীকে নিয়ে কটূক্তি করলে বা ইসলামে থাকার পর ওরা কি বলে আপনার ওই যে মুরতাদ যেটাকে বলে আর কি আপনার চলে গেলে। এ ভাই আহলে কোরআন দিল থেকে ফিল করে কোরআন মানে এই না না সাথে কি কথা বলবো আমি জাস্ট জানতে চাচ্ছি আর কি যে ওই আহলে কোরআন অনুযায়ী যে তাদের তাদের ব্যাপারে ইসলামের ইয়েটা কি, মানে বক্তব্যটা কি, তাদেরকে এটা কোন কোরআনে কোরআনে মুরতাদ হত্যা আমি পাই নাই, আমরা কেউই পাই নাই আহলে কোরআন যারা আমরা। মানে আমি জানতে কি পান না সেটা জানতে চাই নাই, আমি চাইছি কি পাইছেন এটার ব্যাপারে বক্তব্যটা কি ইসলামে, যারা নবীকে নিয়ে কটূক্তি করে কিংবা ধরেন ইসলাম মিথ্যা এটা বলে কিংবা ধরেন ইসলামে ছিল এবং এখান থেকে বের হয়ে গেছে, এই ব্যাপারে আপনার মত অনুযায়ী ইসলাম কি বলে? তাদের শাস্তি হবে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া যাবে না, এটা আমার শাস্তি কি হয়তো শাস্তি কি এটা তো কোরআনে বলে নাই, হাদিসে তো মৃত্যুদণ্ড আছে। এখন এইটা নিয়ে তো ওদের সাথে আমাদের দ্বন্দ্ব বা আলোচনা করি আমরা এগুলো নিয়ে। তাহলে শাস্তি মানে একটা মানুষ সে যদি তার আমরা যেটা মনে করি বাক স্বাধীনতা থাকা উচিত সেটা ব্যবহার করে যদি মোহাম্মদের ব্যাপার কিছু বলে বা মোহাম্মদ ভণ্ড নবী এটা যদি বলে কিংবা ইসলামে ছিল ইসলাম থেকে ইসলামে তার ভালো লাগে না ইসলাম সে আর পালন করবে না, এটার জন্য শাস্তি সে নিজেই বলতেছে, সে বলে মানে এত মানে মানে আপনার দরদি ইসলাম সে পালন করে, এর ভিতরেও ওইটা আছে, সে নিজেই বলতেছে যে শুধু ইসলাম ছাড়ার জন্য তার শাস্তি হবে। এই না মুরতাদ আর শাতিম এক না ভাই, শাতিমের রসুলের শাস্তি সবাই বলবে মৃত্যুদণ্ড, এটা আহলে কোরআন হোক আহলে হাদিস হোক। তাহলে ভাই ফারাজ ভাই এটার এই কি জানে বলো ওটার বাংলা যে কি যে লাউ সেই কদু নাকি একটা আছে না আপনার, এটাই তো হইলো ওই সানাপুরা জঙ্গি বললাম না একটু আগে, জঙ্গিদের কি হলো তাহলে পরে মানে এখানে এসে আপনি এত মানে মুসলিমরা করে নাই, আরে আপনি নিজে যেখানে বলতেছেন যে জাস্ট মোহাম্মদকে নিয়ে কথা বলার কারণে তাকে মাইরা ফেলতে হবে। আচ্ছা আপনার ওয়াইফ অন্য পুরুষের সাথে শুইলে মারবেন না আপনি? মারবেন না? কাকে মারবো? মারবেন না? কাকে মারবো? আপনার ওয়াইফ যদি অন্য পুরুষের সাথে শয় আপনি তাকে হত্যা করবেন না? কি বলেন ভাই, কি করতে আসি ভাই আমরা কি মানে কি মুনাফিকের জন্য? এই কবির ভাই আপনার কি পিরিয়ড এখনো শেষ হয় নাই ভাই? আপনার যে মাথায় মাঝে মাঝে তার মুখ ছিঁড়ে আপনার পিরিয়ড এখনো শেষ হয় নাই ভাই? মানে উদাহরণ হিসেবে মানুষ যখন এই ধরনের একটা কথা বলতে পারে যে আপনার স্ত্রী আপনার সাথে প্রতারণা করলে আপনি কি করবেন, মানে সে বোঝাতে যাচ্ছে আমি যেমন মাইরা বললাম কিন্তু আকবর আয়েশা আসিফ ভাই এই বাদ না, কিন্তু আকবর আয়েশা বলছিল যে শশা খেজুর খাওয়ায় আসিফ ভাই ওই যে বলে সে যে যেমন মারবে সে তো মারবে কনফার্ম, সে তো এটা এই উদাহরণটা দিচ্ছে এই কারণেই যে সে আমি তো অবশ্যই মারবো, আপনারা কি করে ফেলবে তাই না? আমি তো অবশ্যই করবো 100%। হ্যাঁ আপনারা কি করবেন? আপনারা তো করবেন ভাই, আমি আমার আপনারা করবেন না আসিফ ভাই? না সে কনভিন্স আসিফ ভাই আপনি করবেন আমিও করব। আরে ভাই আমার স্ত্রী যদি কি যেন বলেন যে পরপুরুষের সাথে শয়, আমি আমার আন্ডারস্ট্যান্ডিংটা যদি এরকম থাকে যে আমরা এক্সক্লুসিভ, হ্যাঁ আমরা নিজেদের জন্য, আমি মারাত্মক ভাবে ব্যথিত হব, আমি খুবই কষ্ট পাবো, কিন্তু আমি তাকে খুন করে ফেলবো নাকি ভাই? আমি তাকে ছাইড়া দিব, আমি তাকে বলবো যে আমি এই রিলেশনশিপে আর নাই, হ্যাঁ কিন্তু আমি তারে ভাই তাকে যদি আমার স্ত্রী হয় তাহলে ডিভোর্স হয়ে যাবে, কিন্তু তারে মাইরা ফেলবো এটা আবার কোত্থেকে আসলো ভাই? কিন্তু আমার কাছে যদি অপশন থাকে আসিফ ভাই, ধরেন আপনার কাছে যদি অপশন থাকে, ধরেন আপনার সাথে কেউ চিট করলো, আপনি আপনার স্ট্রেসটা রিলিফ করবেন বাই স্প্যাকিং গাজীপুরের কবির ভাই, এটা কি আপনি নিবেন না? ফ্রি, এটা তো কোনো সমস্যা নেই, এটা কি আপনি নিবেন না আসিফ ভাই? ভাই মুসলিম পরিচয় দিয়ে মুনাফিককেও হত্যার আয়াত আছে কোরআনে, এখন আমি অস্বীকার করতে পারবো না। না মুসলিম বইটা পড়ে ভাই আসিফ ভাই, এই যে সে যে কনফিডেন্টলি এটা রাখেন আসিফ ভাই, সে কনফিডেন্টলি মনে করতেছে, আর এটাই তো স্বাভাবিক, আপনার স্ত্রী যদি কারোর সাথে শয় তাহলে তো আপনি যে মাইরা ফেলবেন এটাই তো স্বাভাবিক। এই ধারণা ভাই, এই মানসিকতা কোত্থেকে আসে ভাই? একটু প্লিজ আমাকে বলেন আসিফ ভাই। এবং এটাকে সে আবার উদাহরণ হিসেবে ব্যবহার করতেছে যে আপনারা তো করবেন, এবং সে এই বিষয়ে কনফার্ম যে আমরাও এটা করবো, এবং এই জিনিসটা যে সে এই যে মানে ইতর ধর্ম একটা অসভ্য ধর্ম থেকে শিখছে, এই জিনিসটা আমি এখন একটু দেখাই যে সহিহ মুসলিমের হাদিস নাম্বার হচ্ছে 3655। এখানে দেখেন, এখানে যে জিনিসটা বলা হচ্ছে, যদি আমি একজন লোক বলতেছে, একজন সাহাবী বলতেছে উবায়দা, হে আল্লাহর রাসূল, যদি আমি আমার স্ত্রীর সাথে কোন পুরুষকে দেখতে পাই
এখনো কিন্তু মানে ওই অবস্থায় কিন্তু না, দেখতে পাইছে। হ্যাঁ, যদি আমি আমার স্ত্রীকে কোনো পুরুষকে দেখতে পাই তবে 4 জন সাক্ষী উপস্থিত না করা পর্যন্ত আমি কি তাকে ধরবো না? রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ, পারবে না। তিনি বললেন, মানে সাহাবী বলল, এমনটি কিছুতেই হতে পারে না, সে মহান সত্তার কসম যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন। মানে একটু পাম্পট্টি মারল নবীরে। অবশ্য আমি তার 4 জন সাক্ষী উপস্থিত করার আগেই কাল বিলম্ব না করে তার প্রতি তলোয়ার হানবো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা শোনো, তোমাদের নেতা কি বলছেন। নিশ্চয় তিনি অতিশয় আত্মমর্যাদার অধিকারী, আর আমি তার চাইতেও অধিকতর আত্মমর্যাদাশীল, এবং আল্লাহ আমার চাইতেও মর্যাদাবান। মানে এই বেটা যে বললো যে সে 4 জন সাক্ষী টাক্ষীর জন্য বসে থাকবে না, সে কাল বিলম্ব না করে তরবারিটা নিয়ে কোপ মেরে দিবে, এইটা শুনা নবী খুবই খুশি হইল, এবং খুশি হয়ে সে অন্যদেরকে ডাইকা বললো, দেখো দেখো তোমাদের নেতা কত আত্মমর্যাদার অধিকারী, দেখছো? আচ্ছা, আমিও তো কিন্তু ওকে তো তাহলে আরো উপরে উঠাই দিল এই এই ধারণাটা বা এই মানসিকতা রাখার জন্য, যে আমার স্ত্রীকে আমি ওই মানে আচ্ছা নিয়ম কানুন আছে, সে নিয়ম কানুন মানে বাদ দিয়েই ভাই আমি সাথে সাথে তলোয়ার দিয়ে মাইরা ফেলবো, এবং মোহাম্মদ তো তাহলে এখানে ইয়ে করলো, মানে তাকে এই জিনিসটা পারমিশন দিয়ে দিল। ভাই আই ওয়ান্ডার এর এর বাপ মায়ের পড়াশোনা করেছে কি জন্য? আমি শুনছি সে ইউনিভার্সিটির মধ্যে আছে, ভাই কি ভাই জন্য পড়াশোনা করেছে? ওটা ওখানে আসা যাবে না, জাস্ট মানসিকতা নিয়ে একটু কথা বলেন, যে আপনি ঠিকই আসিফ ভাই, আপনি একদমই ঠিক। মানসিকতা নিয়ে বলতেছে আসিফ ভাই, মানে ইকবাল ভাই, যে পড়াশোনা যে করাইলো, ও হ্যাঁ। যদি মাদ্রাসা ছাপে মানসিকতা হয়, পড়াশোনা ভাই করেছে আমি কি জন্য? বিয়ের সময় বলে নেব, ফারাদ ভাই আমি বিয়ের সময় বলে নেব। মানে জিনিসটা এরকম, আমি পয়সা দিছি, দেনমোহর দিছি আমি। এই যে একটা ওয়াজে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলতেছে, ভাই খাই ফেলছে ভাই। হ্যাঁ, পয়সা দেনমোহর দিলাম আমি, পয়সা করি দিলাম আমি, ধাক্কা দিব ইকবাল বাজারের লোক। আসিফ ভাই, এর এর কিন্তু কিন্তু এর মানে ড্যাডি এখন ওই যে যে পেডি খাইছে আরেকজনে বলছিল না, এরশাদই তোর যে আহলে কোরআন ড্যাডি। আচ্ছা মানে আচ্ছা, এরশাদের সেই ভিডিওটা এখন থাকলে আমি দোয়া যায় শোনাইতাম। সে এরশাদ বলতেছে যে পাইলা পয়সা বড় করলাম আমি, আমার মাইয়া আমি পাইলা পয়সা বড় করলাম, মাছের পেটি খাইবো আরেকজনে, আমারে কিছু দিব না, তাহলে আমি কি কিছু পাবো না? টাকা পয়সা কিছু পাবো না? টাকা হইলেও তো আমার দিব, পেটি তো খাইবো আরেক। মানে সে এইভাবে বলতেছে যে তার মেয়ে আরেক ছেলের সাথে বিয়া দিতেছে, সেখানে সে কি পাইলো? মানে পাইলা পয়সা বড় করলো, সে কি পাইলো? সে তো কিছু, পেটিটা তো খাইলো আরেকজনে। এইটা সে বলতেছে, এবং তারা এই জন্যই একটা মাল মনে করে, তার একটা মাল সে পয়সা দিয়া কিনছে, এবং এটা যদি সে পয়সা দেওয়ার পরেও যদি এটা সে ইয়া করে, তাহলে সে মাইরা ফেলতে পারে।